মূলো শাক ভাজা খেতে খুব মজা। মূলো শাক তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। প্রথমে আমি শাকগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে কেটে নিয়েছি। এবার দেখুন হাই ফ্লেমে প্রথমে আমি শাকটা সেদ্ধ করে নিচ্ছি। শাকটা খুব ভালোভাবে আগে সেদ্ধ করে নিতে হবে। শাকটা কতটা কমে এসছে দেখুন। এবার কতটা পানি বেরিয়েছে শাক থেকে, সে পানিটাকেও আমি খুব ভালোভাবে শুকনো করে নেব। শাকটা সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে দেখুন। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। শাকে যদি আগে থেকে আমি লবণটা দিতাম তাহলে কিন্তু শাকটার লবণটা বেশি হয়ে যেত, বোঝা যেত না। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি শাকটা নামিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা একটু ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম থেঁতে করে রাখা রসুন। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ, রসুন, লঙ্কা আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেব শাকগুলো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে একবার শাক ভাজাটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। খুবই সহজ একটা রেসিপি, যারা মূলো শাক খায় না তারাও খাবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।